তার আবু সাইদ, দুই হাতে উড়ছে লাল সবুজের পতাকা। জানেন আর কিছুটা পথ পাড়ি দিলেই নেমে আসতে পারে নরক যন্ত্রণা। দুর্বৃত্তের মতো তাকে ঘিরে ধরবে দখলদার ইসরায়েলি বাহিনী, তবু তিনি ছুটছেন নিরীহ ও নির্যাতিত গাজাবাসীর জন্য। ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনোভাবেই পেছনে যাব না। আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের সাথে গাজার পথে যেন আছে গোটা বাংলাদেশের কোটি মানুষও। এদেশের মানুষ প্রার্থনা করছেন যেন শহীদুল আলম সব বাধা এড়িয়ে গাজার ভূখণ্ডে নামতে পারেন। গাজার ওপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতে পবিত্র ভূখণ্ডের দিকে এগোচ্ছে আন্তর্জাতিক নৌ অভিযান গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাফেলা। সেই জাহাজ কাফেলায় আছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রীকর, সাংবাদিক ও সমাজকর্মী শহীদুল আলম। এই বহরের মিডিয়া ফ্লোটিলা নৌযানে আছেন তিনি। উত্তাল ভূমধ্য সাগর থেকে কিছুক্ষণ পরপরই লাইভে আসছেন, নানা ঘটনার ছবি শেয়ার করছেন, বিশ্বকে জানিয়ে দিচ্ছেন ফ্লোটিলার বর্তমান অবস্থান। আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো। স্থানীয় সময় বুধবার রাত থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাফেলার ওপর ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েলি সেনারা। একের পর এক জাহাজ আটক করে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করছেন। তাদের নিয়ে যাওয়া হচ্ছে অচেনা বন্দরে। এমন পরিস্থিতিতেও বীরদর্পে কাফেলার বাকি ৩০টি জাহাজ এগিয়ে চলছে, যার একটিতে আছেন বাংলাদেশের শহীদুল। ইসরায়েলের বিপদ সীমায় পৌঁছালেই নিশ্চিত আটক জেনেও বুক ভরা সাহস নিয়ে এগিয়ে চলছেন তিনি। ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এর আগে ৩০ সেপ্টেম্বর স্পেনের বার্সেলোনা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রধান নৌবহর গাজা অভিমুখে রওনা করে। একই দিনে ইতালির ওট্রান্তো থেকে গাজা অভিমুখে কয়েকটি জাহাজ যাত্রা শুরু করে, যার মধ্যে মিডিয়া ফ্লোটিলাতে জায়গা করে নেন শহীদুল আলম। জাহাজটি ফিলিস্তিনের উদ্দেশ্যে ছাড়ার আগে এক কনফারেন্সে নিজেকে বাংলাদেশি এবং গোটা জাতির হয়ে প্রতিনিধিত্বের কথা জানান শহীদুল আলম। এরপর থেকে এখন পর্যন্ত সেই জাহাজে আছেন তিনি। মূলত বিশ্ববাসীকে গাজার প্রকৃত অবস্থা জানাতেই কাফেলার সাথে যাত্রা করছেন তিনি। বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শহীদুল আলম জানান, একটু আগেই খবর এসেছে আলমা নামের জাহাজে হামলা করেছে ইসরায়েল। সেই সাথে মানবাধিকার কর্মীদের গ্রেফতার করছে দখলদার সেনারা। যে কোনো মুহূর্তে মিডিয়া ফ্লোটিলাও আক্রান্ত হতে পারে, এমন আশঙ্কা জেনেও ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গাজা উপত্যকায় ছুটছে শহীদুল আলমদের মিডিয়া ফ্লোটিলা। আশরাফুল ইসলাম, ৭১।